15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে কার ভিসা? কিসের ভিসা? আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করব মানে দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি জমি জমা বেচে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবে না, আপনি যান। আরে এটা তো যান, আপনি যান, আমার জামাই কোথাও যাবে না। পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান। যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম? কম মোগলেস। আরে তোমার এত ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আম্বি আর মার সাথে ঝগড়া করবা, আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমোতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিপে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় জড়ায় শুয়ে থাকতে মন চায়, কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবো। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মোকলেস। ওরে বাবারে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আরে দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদির দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। শুনো, আমার ছোট চাচাই এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবেন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করব না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি দোকান। ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই, চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে আপনাদের বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়। আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিরও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোমার ওকে কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। তাই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? হ্যাঁ কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে যান গা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াই হল। মুকলেশ, তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর চাষিরে দিতে হইব। আমি যদি তোর চাষিরে থুইয়া জিলাপি খাই, তোর চাষি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। মুকলেশ ভাই, নতুন বিয়ে করছি তো, আমার 3টা জিলাপি দিয়ে, একটা আমার লেগা, একটা আমার বোন লেগা, আর আমার শালি বেলায় টেস্ট ওর জন্য একটা দিয়ে। তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না। তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? মিলাদ করছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খায়া দোয়া করে চলে যাবে। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই। দুপুর হয়ে যেতেছে, একটা কাস্টমার আসতেছে না, বুঝলাম না কিছু। হানিফ, আরেকটা থেকে দেখ কাস্টমার কোন জায়গা দেখে নিয়ে আয়, অন্য দোকানে গেলে তো লস হইব। যা। ওই পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট। ওই করি নাই আর খাওয়াই করবে। বন্ধু আমার পানের দোকানদার, ও সখী রে। বন্ধু আমার পানের দোকানদার, ও মিষ্টি যাবা পান খাওয়াইয়া কাইরছে মন আমার, মন আমার। বন্ধু আমার পানের দোকানদার। পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি কইব? আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হয়েছে তো কি হয়েছে, দোকানে পান তো আছে।
আর কত দোকানদারি করবা? খাওন দাওয়ান লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কইতে পারবি না, অনেক খিদা লাগছে। তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুখলেস, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান আছে, জলদি জলদি রান্না করে লাগবে। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে। আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ আমি নিতেছি। এই যে ভাই, আরো কাস্টমার লাগছে। আসেন। আরো customer আসেন, আছে। আসেন। আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই রাইতে খাই। এই যে তেল লাগবো না? পারবিন, আমার তো খিদা লাগছে না, খাওয়াটা। আরে সাবান। সব নেওয়া হয়ে গেছে গা? না গেছে। আমার যা যা লাগবে আমি নিয়ে নিছি। চেক। এই ভাবি, এই। আমরা সদা নিয়ে কই দিতেছে। কেন তোকে না কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, ওর লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এটা সদাই নিছেন, সদাই দাম দিবেন না? ও ভাই মুখলেস, আমি তো ভুলে গেছি গা। এক কাজ কর, তাকে খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিয়ে যাচ্ছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছি। তারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। ভাই রে, তুই তো জানোস তোর ভাই থাকে বিদেশে, মাস শেষে টাকা পাঠায়। সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে কিন্তু সব। তো মাস শেষে সদাই করতে পারেন না? আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ, সব মালপত্র রাখ, জানেন তুই জান। এই সদাপতি ফেরত দেন, দেন, দেন। আচ্ছা কি আসার আমি বাকি নিতে। মুখলেস, তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস তোর ডিউটি ভাবি জিন্দেগিতে তোর দোকানে আসবো না, কেন মনে রাখিস তুই। দরকার নাই বাকি। মিছা কথা কইছস, তুই জানিস না তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদি সাফার কাছে কেমনি সদাবাদি বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই এই উল্টাপাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দিবে। এই চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করস কেন? ওকে মতো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না, কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যেতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতাছস? অবশ্যই শক্তি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবো, অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমারে 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব?